নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আরেকটু কষ্ট করে যদি মুখটা দেখাতে চান, তাহলে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে করছে এবং আপনাকে বন্দুকটা মুখ দেখাতে দেয়নি। আপনাদের জানিয়ে রাখি, সাধারণ মানুষের অধিকারকে হনন করার কিভাবে চেষ্টা করা হয়। আমরা একটা মিছিল করতে চেয়েছিলাম, কারণ 16 তারিখে আমাদের যে সমস্ত দিদিমণিরা ছিল তাদের মাথা বাঁধা হয়েছে। আমরা মিছিল করতে চেয়েছিলাম, যারা এবং হচ্ছেন নেতৃত্ব সহ তাদের মাথাতে আঘাত করা হয়েছে। এই চোরাগুপ্তা গুন্ডাগিরি যে করছে এখানে লেভেলে, তার মদতে এবং এক প্রাইমারি শিক্ষকের নামও আমরা পেয়েছি। আমরা বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে দেখিয়ে দেবো আপনাকে, যেটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে মিছিল করবো বলেছিলাম, করেছিলাম। আপনি দূরে থাকবেন, ভাইপোর বাড়ি গিয়ে তার বাড়ির সামনে চোর বলে আপনার ক্ষমতা রাখে সংগ্রামী যৌথ মঞ্চ একটা চলেছে। সুতরাং শুনে রাখুন, আমরা যেটা বলি সংগ্রামী যৌথ মঞ্চ আপনি শুনলাম, আপনার দিদিমণি উনিও ধর্নায় বসেছিলেন। যদিও আপনাদের লজ্জা রাখা উচিত, ওনার ধর্নাতে লোক হয়। আপনারা বোধ জানেন না, বা আপনারা হয়তো খবর রাখেন। খবরটা আপনাদেরকে নিয়ে গেলাম। সুতরাং এইভাবে আজকে দমন করার, পীড়ন করার যে নীতি আপনারা নিয়ে যাইতে পারবেন তো? আপনারা মনে হতে পারে রাজনৈতিক বক্তৃতা হয়তো দেওয়া হচ্ছে। জনগণকে দীর্ঘদিন ধরে এভাবে ভয় দেখিয়ে যেভাবে রেখেছেন, তাতে জনগণ মুখ খুলছে। আপনার 5 বছরে দাঁড়িয়ে এরকম মিছিল হবে, ওই এমএনএ থেকে নেতাদের তারা বলতে পেরেছিলেন একদম অল্প কথা। আজকে মিছিলটা দেখিয়ে দেওয়ার ছিল যে গোটা রাজ্যটা দুষ্কৃতীদের মুখাঞ্চল হয়নি, আইনের শাসন এখনো আছে। যেভাবে আইনের শাসন দিয়ে এই রাজ্যে ভোট চুরি আটকানো হয়েছে, ঠিক একই রকম ভাবে সমস্ত কিছু আটকানো হবে। আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। মিছিলটা করে দিতে পারবো। দুটো লাইন করবেন, দুটো লাইন করবেন, বাইরে থেকে ঝামেলা করতে যদি কেউ আসে, ঝামেলার জবাব আমরা দিতে পারবো। উপস্থিত আছেন হাজার খানেক অঙ্গনওয়াড়ি কর্মী সহ শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন। তারকেশ্বর থেকে আগত লালমোহন এক লাইনে বক্তব্য। আচ্ছা, আজকে যে আমাদের যে 16ই মে এখানে যে পাণ্ডবেশ্বরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের উপর আক্রমণ হয়েছিল, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিলে আজকে হাজির হয়েছি। এখানকার পাণ্ডবেশ্বরবাসীকে দেখিয়ে দেবো, অন্যায় করলে তার প্রতিবাদ হবে। শুধু মালদা থেকে আগত পঙ্কজ রায় আজকে মিছিলে উপস্থিত আছেন। কি বলবেন অল্প কথায়? আজকে এর আগে যে 16 তারিখে যে একটা যে ঘটনা ঘটিয়েছে আমাদের রাজ্য নেতৃত্ব নেতৃত্বদের বিরুদ্ধে, তার আজকে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমি অনেক ধন্যবাদ। এটাকে উপস্থিত আছেন সুবিধা, একদম অল্প কথায়। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগ্রামী সংগ্রামী হামলা 16 তারিখে হয়েছে, আজকে সারা রাজ্যব্যাপী আমরা টোকেন লোক এসছি, মানে 1% নয়। এর বড় প্রোগ্রাম আমরা আবার করে নেব। আজকে প্রতিবাদ করতে আমরা একদম আপনাদের বাড়ির পাশের মা বোনেরা, অঙ্গনওয়াড়ি দিদিরা, যাদের সঙ্গে আপনারা প্রতিনিয়ত ওঠাউঠা করেন, আপনাদের বাড়ির শিশুটা ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের যায় খিচুড়ি ডিম নিতে, তাদের সেই ডিমের ন্যায্য মূল্য যাতে পাওয়া যায়, তাদের চাল যাতে কম না দেয়, তার জন্য একটা ডেপুটেশন ছিল গত সন্ধ্যায়। সেই ডেপুটেশনে আমরা মনে করা হচ্ছিল মানুষের আচ্ছা, আজকে উপস্থিত আছেন রাজ্য নেতৃত্ব ইন্দ্রজিৎ মন্ডল। একদম অল্প কথা আজকের মিছিল এবং দীক্ষা সভা নিয়ে।
দেখুন, যে আন্দোলন লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 15টা মাস ধরে লড়াই করে আসছে, তারই একটা প্রতিকৃতি এখানে পাণ্ডবেশ্বরে আপনারা দেখছেন। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ যে পদক্ষেপগুলো নিচ্ছে বারবার, সেখানে শাসক দল বিপদে পড়ছে। শাসক দলের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে। অন্যায়গুলো মানুষের চোখের সামনে কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেই দাবিটা করতে পারছে না। শান্তিপূর্ণ ডেপুটেশনের জন্য